বর্মশাই আবার শুধু মটরের ঘুগনিটাই বেশি খেতে ভালোবাসে, সেই জন্য এখন আর ঘুগনির মধ্যে ছোট ছোট করে আলু আর কেটে দিই না। এরকম একটা আলু সেদ্ধ করে নিই, আলুটাকে হাত দিয়ে একটু হালকা করে ভেঙে ঝোলের মধ্যে দিয়ে দিই, তাহলে ঘুগনিটা একটু মাখা মাখাও হলো আর আলুটাও মুখে পড়লো না। একটু নুন, মিষ্টি আর গোটা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। প্রায় হয়েই এসেছে, একটু গরম মশলা দিয়ে দিলাম, তারা এবার একটু মেথি পাতাটা দিয়ে দিই। এবার এটা কিছুক্ষণ ফুটতে থাক, ততক্ষণ রুটিগুলোকে সেঁকে ফেলি। কিমা দিয়ে করছি বলে আজকে ঘুগনিটা একটু বেশি করে করেছি জানো। ঠিক করেছি এখান থেকে একটু শাশুড়ি মাকে দিয়ে পাঠাবো আর আমার মাকেও। সোনার স্কুলের টাইম হয়ে যাচ্ছে বলে ওর মতন 2টো রুটি সেকে ওকে আগেই খেতে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে বর্মশাইয়ের, রেডি হয়ে গেছে, দাঁড়া বর্মশাইকে এবার দিয়ে আসি। আমারও টিফিন করা কমপ্লিট, চলো আগে ব্যাংকের কাজগুলো মিটিয়ে নিই। এখন প্রায় বেলা 2টো মতন বাজে। ব্যাংকে তো ক্যামেরা করা এলাও নেই, সেই জন্য একবারে ব্যাংকের কাজ মিটিয়েই এলাম মোড় সুপার মার্কেটে। ব্যাংকের থেকে মোড় সুপার মার্কেটটা আবার একটু কাছে, রিলায়েন্স বাজারটা আবার একটু অনেকটাই দূরে। চলো আগে গিয়ে দেখি একটু ভ্যারাইটিস ফল পাই নাকি, তারপরে যেদিকে বিস্কিট পাউরুটি আছে সেদিকটাতে যাব। আজকে আবার দেখছি আপেল, ভুট্টা, তরমুজ ছাড়া কিছুই নেই। এদিকটাতে আলু আর পেঁয়াজ পড়ে রয়েছে। চলো এখানে আর সময় নষ্ট করে লাভ নেই, সানফিসের ডাইজেস্ট বিস্কিটটা পায় নাকি দেখি। আজকে এই রোদের মধ্যে এই মার্কেটটায় না আসলেই ভালো হতো জানো, সব কোম্পানির বিস্কিট রয়েছে, আমি যেটা চাইছি সেটা আবার নেই। এই দেখো মডার্নের এই একটা মাত্র ব্রেড পড়ে রয়েছে, তাও আবার কালকেই এক্সপায়ার ডেট। যেগুলোর জন্য এসেছি সেগুলো একটাও নেই, স্টক নেই বলে আমি আবার এখানকার স্টাফেদের জিজ্ঞাসা করলাম জানো, ওরা আমাকে বললো ওদের নাকি এখনো গাড়ি ঢোকেনি, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর দেরি করবো না, চলো সামনেই একটা বিরিয়ানির দোকান আছে, একটা বিরিয়ানি তুলে নেবো, তারপরে সোজা বাড়ি। চলে এসেছি বাড়ি, তাহলে এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি। এখানেই আজকের ব্লগটাকে শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক শেয়ার দিও। আবারও দেখা হবে নতুন দিনে নতুন ব্লগে।